আমার চোখ বেঁধে ভবের খেলায় বলছো হরি আমার ধর, আঘাত দিয়ে কহ মোরে এই তো আমার কর। আঘাত দিয়ে কহ মোরে এই তো আমার কর। আমার চোখ বেঁধে ভবের খেলায় বলছো হরি আমার ধর, আঘাত দিয়ে করো মোরে এই তো আমার কর। আঘাত দিয়ে করো মোরে এই তো আমার কর। হাত বাড়ায়ে মলেম ঘুরে কাছে থেকেও রইলে দূরে। হাত বাড়ায়ে মলেম ঘুরে কাছে থেকেও রইলে দূরে। এত আমার আপন হয়েও, এত আমার আপন হয়েও রইলে সদা আমার পর। আমার চোখ বেঁধে ভবের খেলায় বলছো হরি আমার ধর, আঘাত দিয়ে কহ মোরে এই তো আমার কর। ফুরায় যে এলো বেলা সাঙ্গ কবে করবে খেলা। ফুরায় যে এলো বেলা সাঙ্গ কবে করবে খেলা। হরি তুমি করো নিঠুর লীলা আমার প্রাণে লাগে ডর। হরি তুমি করো নিঠুর লীলা আমার প্রাণে লাগে ডর। আমার চোখে বেঁধে ভবের খেলায় বলছো হরি আমার ধর, আঘাত দিয়ে কহ মোরে এই তো আমার কর। শকতি নাই তোমার ধরি হার মেনেছি হে শিহরি। শকতি নাই তোমার ধরি হার মেনেছি হে শিহরি। দিয়ে খুলি চোখের ঢোলি দেখা দাও হে দুঃখ হর। দিয়ে খুলি চোখের ঢোলি দেখা দাও হে দুঃখ হর। আমার চোখ বেঁধে ভবের খেলায় বলছো হরি আমার ধর, আঘাত দিয়ে কহ মোরে এই তো আমার কর। আঘাত দিয়ে কহ মোরে এই তো আমার কর। অতুল প্রসাদের এই সুন্দর গানটি ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা কেমন হবে সেটি কিন্তু বুঝিয়ে দেয়। ভক্ত ভগবানের ভালোবাসা এমনটা কিন্তু হতে হবে, না হলে কিন্তু ভগবানকে লাভ করা যে সম্ভব হবে না। আমরা অনেকে বলে থাকি আমরা তো পরম দয়ালকে ভালোবাসি, পরম দয়ালকে আমাদের সমস্তটা উজাড় করে দিই, পরম দয়ালের আশীর্বাদ তাও পায় না কেন। কেন আমাদের জীবনে এত প্রকার সমস্যা, এত প্রকার বাধা আসতে থাকে। পরম দয়াল বললেন ভালোবাসাটা যদি সঠিক হয়, তোমরা যদি প্রকৃত রূপে ভালোবাসতে পারো, ভগবানের মানুষ হয়ে উঠতে পারো, তাহলে এই সমস্ত সমস্যা থেকে তুমি মুক্তি লাভ করবে। পরম দয়াল যুগপুরুষোত্তমের সামনে এক মা অতুল প্রসাদের এই গানটি গেয়েছিলেন। এই গানটি শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষের ঠাকুর পীড়িত পাগলাও যেমন অভিমানীও তেমন। তুই যেমন গানটা গাইলি এমনই ধরনে তাঁর করা তিনি ঠিকই করেন, কিন্তু তিনি ধরা দেন না, ভাবলে ঠিক পাই। ঠাকুর যদি পীড়িত পাগলা না হতেন তাহলে কি হতো? ঠাকুর যদি পীড়িত পাগলা না হতেন তাহলে কিন্তু খুব করুণ ব্যাপার হতো, খুব কঠিন সমস্যা হতো। যে নিজেই চুরি হতে চায় তার কাছে সেখানে তিনি মহা খুশি, ভারী আহ্লাদ তাঁর। কিন্তু যাকে তার নিজের চুরি করতে হয় সেখানে তার মহা অভিমান। আমার মনে হয় সার্থকই যদি পেতে চাস তাহলে ঠাকুরকে ভালোবাস নিঃস্বার্থভাবে, তবেই তাকে লাভ করা যায়, জীবনকে সার্থক করে তোলা যায়। অকাট্য অচ্যুত ভালোবাসাতে তাকে ভালোবাসতে হয়। তোর মনের প্রত্যেকটি অনুপরমাণু দিয়ে তাকে রাঙিয়ে তোল। দেখ ঠাকুর তোকে দিয়ে কি করেন।
আমরা যদি প্রকৃত ভালোবাসতে পারি তাহলে ঠাকুরের আশীর্বাদ আমরা অতি অবশ্যই লাভ করব। আর ভালোবাসার সংজ্ঞাটা কিন্তু এরকম হতে হবে। প্রকৃত ভালোবাসা যেদিন আমরা গ্রহণ করতে পারবো, যেদিন আমরা প্রকৃত ভালোবাসা তাকে দিতে পারবো, সেদিনই কিন্তু আমাদের জীবন সার্থক হয়ে যাবে। পরম দয়াল বললেন, দুনিয়ায় কিছু যদি ভালোবাসতে হয় দেখবি যাতে সে ভালোবাসা তাতে সার্থকতা লাভ করে, নয়তো কাউকে নয়, কিছুকে নয়। উৎকণ্ঠার মতো তেমনি ভাবে চলবি, তেমনি ভাবে বলবি, তেমনি ভাবে করবি, তাহলেই জীবনের প্রকৃত সার্থকতা লাভ সম্ভব হবে। যাতে ঠাকুর তোর পরিপোষিত হন, পরিরক্ষিত হন, পরিবর্ধিত হন, প্রতিষ্ঠিত হন, সেইভাবে কিন্তু চলা লাগে। তোর কানায় কানায় যেন একমাত্র তিনিই থাকেন সবটা জুড়ে, তবেই তো প্রকৃত ভালোবাসা সার্থকতা লাভ করে, তবেই তো তাকে প্রকৃত রূপে লাভ করা যায়। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আমাদের প্রতি প্রত্যেকের ভালোবাসাটা যেন এইরকম হয়, তবেই তো আমরা প্রকৃত রূপে তাকে লাভ করতে পারবো। আর পরম দয়াল সবসময় বলেন যে আমাকে প্রতিষ্ঠা করে তাকে আমি সদা সর্বদা রক্ষা করি। অর্থাৎ তিনি আরো বলেন, অর্থাৎ আমরা প্রকৃতপক্ষে তাকে যদি ভালোবাসতে পারি তাহলে জীবনে সবটা কিন্তু লাভ হয়ে যায়। জয় গুরু। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ভালো থাকবেন।